এই বছর দুর্গাপুজোয় অর্থাৎ 2025 সালের দুর্গাপুজোয় কিন্তু জোর টক্কর এবং জোর ধামাকাদার কিন্তু মোকাবিলা হতে চলেছে দেব এবং অঙ্কুশের সঙ্গে। কি কারণ এবং কেন সেটি জানানোর জন্য এই ভিডিওটি করছি, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, এই বছর দুর্গাপুজো কিন্তু একটা ধামাকাদার দুর্গাপুজো হতে চলেছে বাংলা সিনেমা প্রেমীদের জন্য। কারণ এই বছর কিন্তু আসতে চলেছে দেব অভিনীত রঘু ডাকাত এবং অঙ্কুশ অভিনীত রক্তবীজ 2। এবার বলে রাখি, দুটোই প্রোডাকশন হাউস কিন্তু এতটাই জোরদার এবং এতটাই শক্তিশালী, জাস্ট একে অপরকে এতটাই টক্কর দেবে, মানে কে যে কোন দিকে যাবে মানে কোনো দিশা পাবে না। কারণ প্রথমে বলে রাখি, SBF এর প্রোডাকশানে কিন্তু আসতে চলেছে রঘু ডাকাত এবং দ্বিতীয়টি হচ্ছে উইন্ডোজ, যেটি কিন্তু আর একটা বাংলার প্রধান কিন্তু প্রোডাকশন হাউস। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুজনের মধ্যে এতটাই টক্কর হবে, আর যেহেতু দুজনের মধ্যে স্টারডাম এতটাই বেশি, মানে কে কোন দিকে যাবে জাস্ট ভাবাই যাচ্ছে না। রক্তবীজ কিন্তু এতটাই হিট ছিল আগের বছর দুর্গাপুজোর সময় যে এবছর যেহেতু দ্বিতীয় পার্ট আসছে, মানুষ কিন্তু জাস্ট দেখার জন্য মুখিয়ে রয়েছে। এবং আগের বছরে কিন্তু বলে দেওয়া হয়েছিল লাস্ট দৃশ্যতে, এবং একটি আইটেম সঙ্গে কিন্তু অঙ্কুশ ছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু বলেই দেওয়া ছিল যে অঙ্কুশ কিন্তু দ্বিতীয় পার্টে থাকবে, অর্থাৎ রক্তবীজ 2-তে থাকবে। আর একদিকে হচ্ছে দেব রয়েছে। দেবের যেহেতু কিছুদিন আগে খাদান সিনেমাটি ইন্ডাস্ট্রি ব্লকবাস্টার সুপার ডুপার হিট হয়েছে, সেই জন্য দেবের সিনেমা দেখার জন্য কিন্তু মানুষ মুখিয়ে থাকবে, এটি কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না। এবার ঘটনা হচ্ছে, দুজনের মধ্যে যেই টক্করটা হতে চলেছে, শেষ পর্যন্ত কে থাকবে এবং কে ছিটকে উড়ে চলে যাবে সেটি কিন্তু দর্শক বিচার করবে। এবার বলে রাখি, দর্শকের মধ্যেও কিন্তু কনফিউশন চলে আসছে যে কে কোন সিনেমাটি দেখবে। এবার প্রথমে বলে রাখি, রক্তবীজ নিয়ে প্রথমে আলোচনা করি। দেখুন, রক্তবীজ হচ্ছে এমন একটি সিনেমা যেখানে কিন্তু ফ্যামিলি ড্রামা তো রয়েছেই, তার সাথে সাথে কিন্তু সাসপেন্স রয়েছে, থ্রিলার রয়েছে। আগের বারের পুজোতে রক্তবীজ কিন্তু জাস্ট মাতিয়ে দিয়েছিল, সেখানে কিন্তু ভিক্টর ব্যানার্জি আর একটা কিন্তু বড় ফ্যাক্টর, ভিক্টর ব্যানার্জি কিন্তু বহুদিন পরে পরে সিনেমা করছে এবং বহুদিন পরে কিন্তু রক্তবীজ করেছিল। এই বছর মানে রক্তবীজ 2-তেও কিন্তু ভিক্টর ব্যানার্জি থাকছে, এটি কিন্তু আরও একটি বড় হাইপ। সেখানে দাঁড়িয়ে আবির চট্টোপাধ্যায় রয়েছে, মিমি চক্রবর্তী রয়েছে এবং নায়ক হিসাবে অঙ্কুশ তো রয়েছেই। তো গল্প এবার কেমন হবে সেটার পরে অনেকটা ডিপেন্ড করবে। আগের বারে রক্তবীজ যেমন, মানে রক্তবীজ বলে না যে রক্তবীজ মানে রক্তর ফোঁটা পড়লে যেমন সেখান থেকে বীজ জন্মে যায় এবং গাছ জন্মে যায়, সেই রকমই কিন্তু এই বছরও কিন্তু রক্তবীজ তাদের, মানে আগের বছর কিন্তু রক্ত ফেলে গেছিলো, বীজ ফেলে গেছিলো, এবার কিন্তু রক্তবীজ 2 দানা বেঁধে উঠেছে। তো এইবার কতটা টক্কর দেবে সেটাই কিন্তু হচ্ছে এখন দেখার বিষয়। এবার উইন্ডোজের কথা হচ্ছে, উইন্ডোজ কিন্তু কখনো মানে যে কোনো সিনেমা করুক, যেহেতু উইন্ডোজের আগের সিনেমাটি দেখেছেন বহুরূপীতে কিন্তু জাস্ট কামাল করে দিয়েছে, ছিটকে দিয়েছে, মানে সেটাও একটা ব্লকবাস্টার হিট সিনেমা ছিল এবং তাদের প্রোডাকশন হাউসে কিন্তু রক্তবীজ 2 হতে চলেছে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু মানে টক্কর যে একটা হবেই। এবং দ্বিতীয় কথা হচ্ছে, মানে দেবের সিনেমা, তার তো একটা আলাদা স্টারডাম, মানে সে হচ্ছে বাংলার সুপারস্টার। তো সেই জায়গা দাঁড়িয়ে রঘু ডাকাত দেখার জন্য যে মানুষ মানে মুখিয়ে থাকবে, এটি জাস্ট বলার অপেক্ষা রাখে না। আর দেবের মতো নায়ক কি বলবো, মানে যেখানে যাবে সেখানেই তো একদম মানুষের ভিড় লেগে যাবে। সেই জায়গায় আপনারা প্রত্যেকেই দেখেছেন যে দেব কীভাবে এই প্রোডাকশন হাউসের, মানে তার প্রোডাকশন হাউস থেকে যেভাবে প্রচার করেছে সিনেমার, মানে দেব কিন্তু নতুনভাবে শেখাচ্ছে, মানে অন্যান্য নায়কদের যারা উঠতি নায়ক বা যারা অভিনয় করতে ইচ্ছুক বা আগামী প্রজন্মে আসবে, তাদের কাছে কিন্তু একটা ইন্সপিরেশন যাকে বলা হয়, মানে দেব কিন্তু তাদের কাছে একটা মানে স্টারডাম, মানে সুপারস্টার হয়ে থাকবে, এরকম একটা ব্যাপার। মানে তার যে চলার পথ মানে অসামান্য লেভেলের, মানে আলাদা জগতের, মানে সেই কিন্তু মানে বাংলা ইন্ডাস্ট্রিকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো সিনেমার মধ্যে যে ক্লাশ হবে সেটা দেখার জন্য কিন্তু মানুষ জাস্ট মুখিয়ে রয়েছে। এবং দুর্গাপুজোকে আরও মানে উৎসবমুখী করে তুলতে এবং আরও আনন্দময় করে তোলার জন্য কিন্তু এই দুটো সিনেমাই কাফি। জাস্ট আরও হয়তো সিনেমা আসবে, কিন্তু এই সিনেমা দুটি কিন্তু মেন দুটি সিনেমা থাকবে। এবার এই সিনেমা দুটি কে কত মানে বাজেট করবে এবং কে কতটা ইনকাম করবে সেটার দিকেও কিন্তু মানুষ তাকিয়ে থাকবে, যেহেতু পুজোর সময় একটা ভালো সময়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানুষ হলমুখী হবে এবং সিনেমা দেখতে যাবেই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে দুটি সিনেমা যে ভালোভাবে ব্যবসা করবে এবং কে কার থেকে এগিয়ে থাকবে সেটি দেখার জন্য কিন্তু অবশ্যই পুজো পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। এখন দেখার বিষয় হচ্ছে কে কার থেকে এগিয়ে থাকে এবং কে কতটা ব্যবসা করে এবং কে কতটা সাফল্য পায়, সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুজো পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কিছু করার নেই। এবং আমরা আশা করবো দুটো সিনেমাই ভালো চলুক এবং দুটো সিনেমাই বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করুক। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।